আপনারা কি জানেন ব্রাজিলের এআই রোবটের মাধ্যমে অ্যামাজন জঙ্গলে বৃক্ষরোপণ? এটি আসলে এক নতুন অধ্যায়, প্রযুক্তির ছোঁয়ায় যেন সবুজ বিপ্লব। চলুন আগে জেনে নেওয়া যাক এআই পরিচালিত রোবট আসলে কি। এআই পরিচালিত রোবটগুলি তাদের আশেপাশের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং বাস্তব সময়ে কাজ সম্পূর্ণ করার ক্ষমতা রাখে। রোবটরা তাদের পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য ক্যামেরা, প্রক্সিমিটি এবং অন্যান্য ব্যবস্থার জন্য সেন্সর ব্যবহার করে। ব্যবহারের ক্ষেত্রের উপর নির্ভর করে সেই তথ্যটি অনবোর্ড এবং মেশিন লার্নিং বা ডিপ লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে বিশ্লেষণ করা হয়। এরপর রোবটটি পদক্ষেপ নেওয়ার জন্য সেই বিশ্লেষণ থেকে প্রাপ্ত অন্তর্দৃষ্টি ব্যবহার করে। কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে এমন এক বিস্তৃত শ্রেণীর সিস্টেমকে বোঝায় যা মেশিনগুলিকে উন্নত মানব ক্ষমতার অনুকরণ করতে সক্ষম করে। মেশিন লার্নিং মেশিনগুলিকে ডেটা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎবাণী বা সিদ্ধান্ত নিতে সক্ষম করে। গভীর শিক্ষা মেশিনগুলিকে ডেটা ব্যবহার করে ক্রিয়া নির্ধারণ এবং স্বাধীনভাবে কাজ সম্পন্ন করতে সক্ষম করে। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত রোবটদের ধারণাটি কয়েক দশক ধরে কল্পনাকে মুগ্ধ এবং উদ্দীপ্ত করে আসছে। আজ রোবোটিক্সের ধারণাগুলি, যা একসময় বিজ্ঞান কল্পনাহীন ছিল, অনেক ব্যবসার জন্য বাস্তবে পরিণত হয়েছে। মানুষ এবং প্রযুক্তিকে আরও কাছাকাছি আনতে, সমস্যা সমাধান করতে এবং পরবর্তীত চাহিদা মেটাতে তাদের কোম্পানিগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত রোবট ব্যবহার করছে। উদাহরণস্বরূপ, এআই সক্ষম রোবটগুলি দোকানে গ্রাহকদের অভ্যর্থনা জানায় এবং ব্যক্তিগত তথ্য এবং নির্দেশনা প্রদান করে। তারা খামারের জমিতে পাকা শাক সবজি সংগ্রহ করে। এছাড়া নানান কলকারখানায় এবং বিভিন্ন দোকানে পাঠশালার ব্যবহারের উপযোগী হয়ে উঠেছে। কেন এই রোবোটিক সিস্টেমকে কাজে লাগাচ্ছে ব্রাজিল? চলো তা জেনে নেওয়া যাক। ব্রাজিল, যার বুক জুড়ে বিস্তৃত বিশ্বের ফুসফুস খ্যাত অ্যামাজন অরণ্য, এখন এক গভীর সংকটে। বন উজাড়, জলবায়ু পরিবর্তন ও কৃষি সম্প্রসারণের কারণে এই অমূল্য প্রাকৃতিক সম্পদ আজ হুমকির মুখে। তবে আশার আলো জ্বেলে দিয়েছে একটি ব্রাজিলিয়ান স্টার্টআপ, যারা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ একটি রোবট তৈরি করেছে, যা প্রতি মিনিটে 100টির বেশি চারা গাছ রোপণ করতে সক্ষম। এই এআই রোবটের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি শুধুমাত্র চারা রোপণই করে না, বরং মাটির গঠন, স্থানীয় জলবায়ুর আর্দ্রতা এবং পরিবেশগত প্রয়োজন বিশ্লেষণ করে উপযুক্ত চারাটির নির্বাচন করে। ফলে যে কোনো এলাকায় সেই অঞ্চলের উপযোগী বৃক্ষরোপণ করতে সক্ষম। এর ফলে শুধু বৃক্ষরোপণ নয়, একটি সঠিক ও টেকসই বন ব্যবস্থাপনার সূচনা হচ্ছে। বন উজাড় হওয়া অঞ্চলগুলোতে পুনরায় সবুজ ফিরিয়ে আনতে এই রোবট যেন প্রকৃতির এক নীরব যোদ্ধা। দ্রুততা, নির্ভুল ও নির্বিচারে কাজ করে যাওয়ার সক্ষমতার জন্য এটি মানব শ্রমের চেয়ে অনেক বেশি কার্যকর প্রমাণিত হচ্ছে। শুধু বৃক্ষরোপণ নয়, এই ধরনের উদ্যোগে রয়েছে আরও বিস্ময়কর প্রযুক্তি। এমন রোবট যেগুলো প্রতি ঘন্টায় প্রায় 1800টি বীজ রোপণ করতে পারে। এমনকি একটানা 24 ঘন্টা কাজ করে একটি রোবট 86,000 পর্যন্ত বীজ রোপণ করতে সক্ষম। এই ধরনের বীজ রোপণকারী রোবটগুলি দ্রুহ ও দুর্গম অঞ্চলে পৌঁছে যেতে পারে, যেখানে মানুষের পক্ষে পৌঁছানো বা যাওয়া অসম্ভব। আচ্ছা, এই প্রকল্পের মূল উদ্দেশ্য কি? এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো পরিবেশ পুনরুদ্ধার, জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো। ব্রাজিলের মতন একটি দেশ যেখানকার বনভূমি পৃথিবীর পরিবেশগত ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ, সেখানে এই ধরনের প্রযুক্তিগত হস্তক্ষেপ নিঃসন্দেহে যুগান্তকারী। পরিবেশ রক্ষার প্রযুক্তি এমন সদ্ব্যবহার ভবিষ্যতের জন্য আশার বার্তা নিয়ে আসে। এটি শুধু ব্রাজিল নয়, গোটা বিশ্বের জন্য একটি অনুসরণযোগ্য উদাহরণ হয়ে উঠতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানব চিন্তার এক অসাধারণ সমন্বয় এই প্রকল্প আমাদের দেখিয়ে দিল, বুদ্ধিমত্তা যদি প্রকৃতির পাশে দাঁড়ায়, তবে সবুজ পৃথিবী গড়ার স্বপ্ন আর অসম্ভব নয়। তো বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্য থাকবেন।